আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। যুক্তরাজ্য প্রবাসী শেখ মফিজুর রহমান বালাগঞ্জে নির্মাণ করতে যাচ্ছেন 10 কোটি টাকা ব্যয়ে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল। বাড়ির পাশেই আধুনিক হাসপাতাল নির্মাণ হওয়ায় উচ্ছ্বসিত এলাকার মানুষ। সিলেটে 3 যুবককে জঙ্গি বানানোর ভয় দেখিয়ে 15,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশের 3 সদস্যের বিরুদ্ধে। পুলিশের এক এএসআই সহ 2 পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার। জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে গণমানুষের সংগঠনে পরিণত করতে কাজ শুরু করেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি। যুক্তরাজ্যের দানশীল ছাতকবাসীর উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ছাতকের 2টি ইউনিয়নের গৃহহীন 10টি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে 10টি নতুন ঘরের চাবি হস্তান্তর। ইলিয়াস গুমের খেসারত একদিন সরকারকেই দিতে হবে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সিলেটের মাঠে গড়িয়েছে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ঘরের মাঠে দেশসেরা ফুটবলারদের খেলা দেখে উচ্ছ্বসিত দর্শকরা। এবং সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরঘাট গ্রামের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সিলেটের বালাগঞ্জ উপজেলার বুয়ালজুর বাজারে এলাকার গরিব অসহায় মানুষের ফ্রি স্বাস্থ্যসেবার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি হাসপাতাল তৈরি করতে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ মফিজুর রহমান। 4 তলা বিশিষ্ট এই হাসপাতালে প্রাথমিকভাবে 14টি বেড, 6টি কেবিন ও অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করা হবে। বাড়ির পাশে আধুনিক হাসপাতাল নির্মাণ হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত এলাকার মানুষ। বালাগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি নাম বুয়ালজুড় গ্রাম। সিলেট মহানগরী থেকে যার দূরত্ব 40 কিলোমিটার। শহরে এসে চিকিৎসার জন্য এই এলাকার মানুষকে পাড়ি দিতে হতো মাইলের পর মাইল। কিন্তু এবার এই এলাকার মানুষের চিকিৎসার দীর্ঘদিনের কষ্ট দূর করতে যাচ্ছেন 5 নং বালাগঞ্জ ইউনিয়নের সন্তান যুক্তরাজ্য প্রবাসী শেখ মফিজুর রহমান। বুয়ালজুড় বাজারে নির্মিত নিজ মার্কেট ও আশপাশের প্রায় 31 শতক জায়গা নিয়ে 10 কোটি টাকা ব্যয়ে গ্রামের অসহায় মানুষের ফ্রি চিকিৎসার জন্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি হাসপাতাল তৈরি করতে যাচ্ছেন। অনেক অসহায় দরিদ্র মানুষ যারা বিভিন্ন সিলেট শহরের মতো জায়গাত গিয়া ক্লিনিক থাকি টাকা দিয়া চিকিৎসা সেবা নেওয়া সম্ভব নয়, যার কারণে রোগ এলাকাত বেশি বাড়ে, রোগীর সংখ্যা বেশি কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এই বিষয়টার চিন্তা করি আমার এই বুয়ালজুড় বাজার আমার 31 ডিসিমেল জায়গা আছিল, এই জায়গাটারে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় আমি একটা হসপিটাল করার উদ্দেশ্যে দিলে। 4 তলা বিশিষ্ট এই হাসপাতালে প্রাথমিকভাবে 14টি বেড নিয়ে একটি ওয়ার্ড, 6টি কেবিন, একটি ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করা হবে। আর্থিক সংকটের কারণে হাসপাতালের রোগীদের সেবা যাতে কখনো বন্ধ না হয় এজন্য নিজ মার্কেট শেখ আব্দুল আজিজ প্লাজার সব দোকান হাসপাতালের নামে ওয়াকফ করে দিয়েছেন শেখ মফিজুর রহমান। আগামী 2 বছরের মধ্যে হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে। 31 বছর জায়গার মাঝে আমি একটা সেকশন রাখছি কমার্শিয়াল ইউনিট। এইটা থাকি যে আয়টা আইব, এই আয়ের উৎসটা এখানে চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে যে চিকিৎসা করিব এই খাতে গিয়া বিয়ে হইব। 14টা বেড এবং 5টা কেবিনের একটা ইউনিট হইব, তার পাশাপাশি ম্যাটার্নিটি ইউনিট থাকব। পুরা জেনারেল হসপিটাল হিসাবে শুরু করতে হতে 2 বছর হইব। বাড়ির পাশে হাসপাতাল হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত এলাকার মানুষ। অ্যাম্বুলেন্সের সমস্যা, যোগাযোগের সমস্যা, এই সুবাদে এই জায়গাতে যিনি হাসপাতাল করেছেন একটি মহতি উদ্যোগ। অসহায় গরিব যারা এরারে আমরা সাহায্য সহযোগিতা পাইব, ফ্রি চিকিৎসা পাইব, ওই হিসাবে আমরা প্রত্যেকেরও এটা আনন্দিত। তাৎক্ষণিক যে সেবাটা এই মানুষ পাবে এটা অবশ্যই আমাদের জন্য পরম সৌভাগ্যের একটা বিষয়। গ্রামের মানুষের চিকিৎসা সেবায় মফিজুর রহমান হাসপাতাল তৈরি করে যে অবদান রেখেছেন তা প্রশংসার দাবি রাখে এবং গ্রামে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে মফিজুর রহমানের মতো এলাকার অন্যান্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা অনেক প্রবাসী ভাই হল আছেন, আল্লাহ অনেক বড় বড় টাকা দিছে, এরাও এই জাতীয় জিনিস এরার মাঝেও মানব পড়ুক। ওনার এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা থেকে শুরু করে পরিচালনা পর্যন্ত ওনাকে সার্বিক সহযোগিতা করার
মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা এবং প্রস্তুতি আমার আছে। এবং এই মহতি উদ্যোগটা নেওয়ার ফলে আমাদের অঞ্চলের গরিব দুস্থ মানুষগুলা যে সেবা আশা করাম যে অনেক উন্নত সেবা পাবে। আজ হোক কাল হোক এই হাসপাতালটি সিলেটের একটি অত্যাধুনিক হাসপাতাল হিসেবে পরিচিতি লাভ করবে। আগামীতে এই হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট করার পরিকল্পনাও রয়েছে। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে ৩ যুবককে জঙ্গি বানানোর ভয় দেখিয়ে ১৫,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশের ৩ সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে পুলিশের এক এএসআই সহ ২ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার গভীর রাতে নগরীর সোভানি ঘাটে সিলেট ২ আসনের এমপি ইয়াহিয়া চৌধুরীর ৩ কর্মীকে আটক করে ভয় দেখিয়ে তাদের টাকা ছিনতাই করে এএসআই মোস্তাফিজ, কনস্টেবল রাজন ও কনস্টেবল পাভেল। পরে এমপি ইয়াহিয়া চৌধুরী সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের জেরা করলে পুলিশের ওই ৩ সদস্য এক পর্যায়ে অপরাধ স্বীকার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমতুল্লাহ জানান, অভিযোগ পেয়ে রোববার তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩ জন সদস্যের বিরুদ্ধে একটা অর্থ আত্মসাতের একটা অভিযোগ আমরা পাই এবং অভিযোগ পাওয়ার পরপরই তাদেরকে প্রত্যাহার করা হয়েছে এবং এই বিষয়টি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা ইনকোয়ারি করে দেখা হচ্ছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ সেলিম উদ্দিন এমপি বলেছেন, জাতীয় পার্টির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে গণমানুষের সংগঠনে পরিণত করতে কাজ শুরু করেছে। গণমানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টি কাজ করছে। তিনি যুক্তরাজ্য সফর শেষে শনিবার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সংবর্ধনার জবাবে এসব কথা বলেন। সিলেট জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বাহার খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুব সংহতির আহ্বায়ক মাহমুদ আহমদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা নোমান উদ্দিন, ওয়াহিদুর রহমান হালুন, যোগীগঞ্জ উপজেলা জাপা সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, জাপা নেতা কে এম বদরুল হাসান মেম্বার, সহ সভাপতি হাসনুল আলম হাসন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ সভাপতি কি এম ফখরুল, যোগীগঞ্জ ছাত্র সমাজের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ সভাপতি রাসেল আহমদ, সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি মান্না আহমদ সহ কানাইঘাট, যোগীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি বাড়ানোর দাবি জানানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে মহানগরীর চৌহাট্টায় ভোলাগিরি আশ্রমে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব। সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিরাজ মাধব চক্রবর্তী মানস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডক্টর বনদীপ লাল দাস ও মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য। সাংগঠনিক প্রস্তাবনা পাঠ করেন মহানগর যুগ্ম সম্পাদক চন্দন দাস। বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসব বাঙালি সংস্কৃতির সাথে আবহমান কাল থেকে মিশে আসছে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় এ সময় দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হয়। প্রতিনিধি সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাত্ত্বিকতা ও শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য সকল পূজা কমিটির প্রতি অনুরোধ জানানো হয়। মোবাইলে নয়, ক্লাসে ঘড়িতে সময় দেখবে ছাত্রছাত্রীরা, আর জানালা দিয়ে খোলা জায়গায় নয়, ঝুড়িতে ফেলতে হবে ময়লা। এই স্লোগান নিয়ে ক্লিন শ্রীমঙ্গলের উপদেষ্টা ডক্টর হরিপদ রায় মৌলভীবাজার শ্রীমঙ্গল দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যেকটি ক্লাসে একটি করে বড় ঘড়ি ও একটি করে ময়লা ফেলার ঝুড়ি প্রদান করেছেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় রায়ের সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সময় সচেতনতা বিষয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও শিক্ষিকা রহিমা বেগম। খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যের দানশীল ছাতকবাসীর উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ছাতকের 2টি ইউনিয়নের গৃহহীন 10টি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে 10টি নতুন ঘরের চাবি হস্তান্তর। ইলিয়াস গুমের খেসারত একদিন সরকারকেই দিতে হবে, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সিলেটের মাঠে গড়িয়েছে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ঘরের মাঠে দেশসেরা ফুটবলারদের খেলা দেখে উচ্ছ্বসিত দর্শকরা। এবং সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরঘাট গ্রামের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত।